আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সুন্দর কিছু বাণী আপনাদের মাঝে তুলে ধরা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। 1. যখন আপনি কোরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকেই বলছেন। 2. যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝতে পারেন। 3. এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। 4. কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দেবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। 5. আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। 6. আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। 7. কোনো ভাই যদি আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাবার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ না করেও থাকে তবুও কথাগুলো আপনার জন্য আমানত। 8. যিনি ছাড়া কোনো রব নেই সেই আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকত আমি সেগুলোর বিনিময় হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম। 9. অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। 10. রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। 11. যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রহমত বর্ষণ করে না। তোমরা মদ পান থেকে বিরত থাকো, কেননা এটি যাবতীয় অপকর্মের চাবিকাঠি। কৃপণ ব্যক্তি আল্লাহ তাআলা হইতে দূরে থাকে, লোক সমাজে ঘৃণিত ও দোজখের নিকটবর্তী। আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে খরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে। স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে তৈরি করা হয়েছে পাজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশ থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙে যাবে, আর যদি এমনই ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত গ্রহণ করুন। স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো। লোকমান রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে তুমি তখন গর্ব করো নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে, আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে সুস্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনকে। নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ আল্লাহ তাআলারই পরিকল্পনা ছিল। আজ আপনি যে ছেলে মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। নিশ্চয়ই একজন লোকের কোনো কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কোনো কাজ করছে না, এমনকি আখেরাতের জন্য কিছু করছে না।
কোনো কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি। আমার আত্মাকে বশ করতে আমার যত বেশি কঠিন লেগেছে। কখনো আমি জয়ী হই, কখনো পরাজিত। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আসা প্রতিটি শান্তি সম্পূর্ণরূপে ন্যায় বিচার, এবং তার পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া। যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি, এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হন। নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে তার চেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে। আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কি বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন, অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোনো সময় নেই। তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনার অন্য কেউ নয়, বরং কেবল আল্লাহর উদ্দেশ্য হতে হবে। দুটি নিয়াত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তা হচ্ছে সুস্থতা আর অবসর সময়। রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ। রোজা মানুষকে আখিরাতমুখী করে। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করে দেওয়া হয়। কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে। তার আচার আচরণের কোনো একটি অপছন্দনীয় হলে অন্যটি সন্তোষজনক হতে পারে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার। সে ব্যক্তি মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে এবং পরে চিন্তা করে। দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করলে সেই দানের জন্য দুটি পুরস্কার রয়েছে। একটি দানের জন্য, অন্যটি আত্মীয়তাকে সাহায্য করার জন্য। মাতা পিতাকে কষ্ট দিবে না, তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতিটি অত্যাধিক আকর্ষণ। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও। আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। তোমরা দিনের দাওয়াত সহজ করো, কঠিন করো না।